আমি যে আমি লিংক যে দিলাম লিংক এটা দিলাম এটা আপনারা আপনারা দেখতেছেন? দেখতেছেন? জি হুজুর শেয়ার দিলাম যে দেখতেছি। শেয়ারের সবার কাছে সবার শেয়ারটা কাছে গেছে? শেয়ারটা গেছে? জি জি, এই যে আছে আনা কোন। আশা করি আশা করি সবাই সবাই দেখতেছেন দেখতেছেন স্ক্রিনের ভিতরে। স্ক্রিনের ভিতরে। এই যে এই যে আনাগন্ডা আনাকোন্ডা করাকান্তি করাকান্তি তিল, তিল, এগুলো আমরা এগুলো কেন আমরা কেন শিখবো? শিখবো? আজকের আজকের প্রথম প্রথম ক্লাসটা হবে ক্লাসটা এই হবে এই বিষয়ে। বিষয়ে। আমরা আমরা এই এই 46তম 46তম ব্যাচের ব্যাচের যে প্রথম প্রথম ক্লাস ক্লাস এবং এবং 45তম 45তম ব্যাচের আজকে ব্যাচের আজকে 13তম 13তম ক্লাস, ক্লাস। দুইটা দুইটা একই ক্লাস একই আর কি, ক্লাস এই আর জন্য কি, এই দুইটা জন্য দুইটা একসাথে একসাথে অ্যাডজাস্ট করে অ্যাডজাস্ট দেওয়া করে হয়েছে। দেওয়া হচ্ছে। তো তো এখানে আমরা এখানে আমরা শিখবো হচ্ছে শিখবো হচ্ছে দলিল দলিল খতিয়ান, খতিয়ান আছে না? আছে না? সিএসএস আর সিএসএস আর এসপিএস যে যে খতিয়ান খতিয়ান আনাগন্ডা যে আনাইগন্ডায় লেখা যে থাকে, লেখা থাকে। তো তো এগুলো এগুলো শিখতে হলে শিখতে হলে আমাদের কি আমাদের করতে কি হবে? করতে এই হবে? যে এই যে আনাগন্ডা, আনাগন্ডা, এই এই সংখ্যাগুলো আগে কি সংখ্যাগুলো করতে আগে কি হবে? করতে হবে? আমাদের আমাদের শিখতে হবে। শিখতে হবে। তো এই তো জন্য এই জন্য যাদেরকে যাদেরকে আমাদের আমাদের সবার যারা সবার যারা ভর্তি ভর্তি কমপ্লিট কমপ্লিট করছেন করছে সবাইকে তো আমরা সবাইকে তো কি আমরা কি দিয়েছি? দিয়েছি? আপনাদেরকে আপনাদেরকে পিডিএফটা দিয়ে পিডিএফটা দিছি। দিয়ে দিচ্ছি। আমাদের যে আমাদের যে আনাগন্ডা আনাকোন্ডা শীটের শীটের পিডিএফ, এটা পিডিএফ, আশা এটা করি আশা সবাই করি সবাই পেয়ে গেছেন পেয়ে গেছেন এতক্ষণে, এতক্ষণ, যারা ভর্তি যারা কমপ্লিট ভর্তি করছেন আর কি, কমপ্লিট করছেন মানে আর কি, মানে ভর্তি ফি দিয়ে ভর্তি ফি দিচ্ছেন। দিয়ে দিচ্ছেন। তো তো দেখেন একটা, দেখেন একটা, সবাই কি সবাই করবেন, কি এটা করবেন? এটা পারলে পারলে কম্পিউটারের কম্পিউটারের দোকান থেকে দোকান অথবা থেকে অথবা নিজস্ব নিজস্ব প্রিন্টার থাকলে প্রিন্টার প্রিন্ট থাকলে আউট প্রিন্ট করে আউট নেবেন। করে নিবেন। এখানে দেখেন এখানে দেখেন আনাগন্ডা আনাকোন্ডা করাক্রান্তি তিল করাকান্তি তিল লেখা আছে। লেখা আছে। এই যে এই যে আনাগন্ডা আনাকোন্ডা করাক্রান্তি তিল, করাকান্তি তিল, হ্যাঁ। হ্যাঁ। তো তো এটা এটা হচ্ছে কি? হচ্ছে কি? 20 তিলে 20 এক তিলে এক ক্রান্তি, তিন ক্রান্তি, তিন ক্রান্তিতে এক ক্রান্তিতে এক করা, করা, 4 চার করায় করা, 1 20 ঘন্টা, 20 ঘন্টায় এক আনা, ঘন্টায় 1 16 আনা, আনায় 1 16 টাকা। আনা 1 টাকা। তবে আপনারা তবে আপনারা সবাই একটু সবাই বলেন, একটু মুখে বলেন, মুখে একটু মুখে মুখে বলেন, একটু বলেন, একটু। ডিসপ্লে একটু। না একান্তি। পড়লে না না পড়লে পড়লে না আসলে পড়লে আয়ত্ত আসলে না হলে আয়ত্ত আমি না দিলে হলে আমি বুঝাতে দিলে চাইবো, এটা এটা বুঝাতে আপনাদের চাইবো, বুঝতে এটা খুলতে কষ্ট আপনাদের হবে, বুঝতে এই জন্য কষ্ট একটু হবে। এজন্য একটু সবাই সবাই প্রয়োজনে প্রয়োজনে মাইক্রোফোনটা অফ মাইক্রোফোনটা রাখতে অফ পারেন, রাখতে পারেন, ভিডিওটাও অফ রাখতে ভিডিওটাও পারেন, অফ কোনো রাখতে পারেন, সমস্যা কোনো নেই। সমস্যা নাই। আসলে আমাদের আসলে ক্লাসের মধ্যে আমাদের যদি আপনি ক্লাসে যদি ভিডিওটা আপনি চালু ভিডিওটা রাখেন চালু তাহলে রাখেন যারা একটু তাহলে কম যারা একটু বুঝে কম বুঝে ওরা আসলে ওরা আসলে এই এই স্ক্রিনের মধ্যে স্ক্রিনের আপনার মধ্যে ছবিটাই আপনার দেখবে, ছবিটাই আমার এই দেখবে, আমার স্ক্রিনটা এই সবসময় স্ক্রিনটাও দেখা যাবে সবসময় না। দেখা যাবে না। আর যাদের এখানে আসলে যাদের এখানে আসলে আমার আমার এটা আমার স্ক্রিনটা এটা দেখা স্ক্রিনটা যায় না, দেখা তারা যায় একটা না, কাজ তারা একটা করবেন, কাজ তারা করবেন, করবেন তারা কি? করবেন কি? আমার যেটা আমার দিকে যেটা আমার এই দিকে যে আমার এই পিডিএফটা যে দেখা যাচ্ছে পিডিএফটা দেখা সেই যাচ্ছে সেই ক্লাসটা সেই কাজটা আকার সেই পিন আকারে করে প্রিন্ট নেবেন। করে দিবেন। ক্লিক করে ক্লিক করে পিন করার প্রিন্ট করার সিস্টেম আছে, সিস্টেম আছে, তাহলে তাহলে আপনার আপনার এর মধ্যে এর মধ্যে স্ক্রিনের মধ্যে স্ক্রিনের অন্য মধ্যে কারো অন্য ভিডিও কারো দেখা ভিডিও যাবে না, দেখা যাবে শুধু না, আমার শুধু আমার ভিডিওটাই দেখা ভিডিওটাই যাবে। দেখা যাবে। আমার আমার এটাই দেখা এটাই যাবে, দেখা আমি যাবে, যেটা আমি দেখাতে যেটা চাবো দেখাতে আপনাকে। চাবো আপনাকে। আর আর বাকিরা বাকিরা সবাই যদি সবাই কি যদি করেন, কি করেন, স্ক্রিন তিন আপনাদের আপনাদের ভিডিওটা বন্ধ ভিডিওটা বন্ধ রাখেন, রাখেন, তাহলে কিন্তু তাহলে কিন্তু আর কোনো আর কোনো পিন টিন পিন করার টিন কোনো করার কোনো প্রয়োজনীয় হবে না। প্রয়োজনীয় হবে না। আপনারা আপনারা মাইক্রোফোনটা মাইক্রোফোনটা অবশ্যই অবশ্যই বন্ধ রাখবেন, বন্ধ দেখবেন রাখবেন, বাম দেখবেন বাম দিকে দিকে কোনার কোনার আপনার নিচে। নিচে। সাউন্ডটা আপনার সাউন্ডটা কাঁপতেছে, ক্লিয়ার করেন। অনেকেরই আনমিউট করে বলতে পারেন। আকাশটা বন্ধ করেন। হ্যাঁ, আপনাদের হ্যাঁ, জন্য একটা কাজ সহজ একটা করবেন, কাজ সুবিধা। সবাই করবেন, একটু সবাই কি একটু করেন, কি করেন। অনেক অনেক সময় দেখা সময় যায় দেখা অনেকে যায় অনেকে দুইটা আইডি দুইটা দিয়ে আইডি অ্যাড দিয়ে করে। অ্যাড হয়। এই কারণে এই কিন্তু কারণে কি কিন্তু হয়, কি হয়, সাউন্ডটা কাঁপাকাপি করে, ডবল সাউন্ড হয়, এটা এরকম হয় আর কি। আর যাক, সবাই একটু মাইক্রোফোনটা বন্ধ করে এই পড়াটা পড়েন। আমার কথা শোনা যাচ্ছে আপনাদের কাছে? হ্যাঁ, এখন ক্লিয়ার আছে। তো শোনা যাচ্ছে, হ্যাঁ আচ্ছা, ক্লিয়ার। আচ্ছা, আচ্ছা, তাহলে আপনারা একটু পড়েন, এটা পড়েন। 20 তিলে এক কান্তি, তিন কান্তিতে এক করা, চার করা, 1 ঘন্টা, 20 ঘন্টা, 1 আনা, 16 আনা 1 টাকা, এটা মুখস্থ করতে হবে। এটা এমন মুখস্থ করতে হবে, ঠুটস্থ মুখস্থ। 1 2 যেভাবে আপনারা করেন না, যে 1 2 3 4 যেভাবে আপনারা কতটা পড়ছেন, কত মুখস্থ হয়েছে, যে কোনো সময় ভুল হবে না। এইগুলো হচ্ছে সংখ্যা, এগুলো এমন ভালো করে মুখস্থ করতে হবে, এবং এই সংখ্যাগুলোকেও সেইভাবেই আয়ত্ত করতে হবে। একটু বলেন। এরপরে এটা উল্টা এইভাবে বলবেন, যে 1 টাকা সমান সমান 16 আনা, 1 আনা সমান সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 4 করা, 1 করা সমান সমান 3 কান্তি, 1 কান্তি সমান সমান 20 তিল। আসলে আমরা অনেকে হয়তো বা আনাগন্ডা সম্পর্কে টুকটাক ধারণা আছে আমাদের, কিন্তু
ম্যাক্সিমাম মানুষই যারা আজকে ক্লাসটাতে আমরা অ্যাড হয়েছি তাদের কিন্তু আনাগন্ডা সম্পর্কে কোনো ধারণা নাই। তো এইগুলো যদি আমরা কিছুটা আয়ত্ত বা মুখস্থ করে না নেই তাহলে আমরা আনাগন্ডার সংখ্যাগুলি বুঝবো না। মূল আনাগন্ডা এগুলো হচ্ছে কাকে কি বলে, এটা হচ্ছে এটা। আর মূল আনাগন্ডা হচ্ছে এই যে লেখা, এই যে দেখছেন এগুলো সংখ্যা। এইভাবে কি হবে, এই যে সংখ্যাগুলো দেখতেছেন না আপনারা, এই যে সংখ্যাগুলো, এগুলো হচ্ছে আনা। তো এইগুলো আমি এখন বোর্ডে লিখে আপনাদেরকে দেখাবো। তো এর আগে একটু হালকা মুখস্থ থাকলে কি পড়াচ্ছি আপনাদেরকে সেটা আপনারা বুঝতে সহজ হবে আর কি। 20 তিলে 1 ক্রান্তি, 3 ক্রান্তিতে 1 করা, 4 করা, 1 ঘন্টা, 20 ঘন্টা, 1 আনা, 16 আনা, 1 টাকা। এগুলো আপনারা খুব ভালো করে মুখস্থ করবেন, অনেক বেশি। এরপরে উল্টা এভাবে মুখস্থ করবেন, 1 টাকা সমান সমান 16 আনা। এই দেখেন আমরা কিন্তু সচরাচর এগুলো ব্যবহার করি। কোথায় ব্যবহার করি দেখবেন, আমরা অনেক সময় বলি তোমার বেলা 16 আনা আর আমার বেলা কি 4 আনা। অনেক সময় আমরা রাগ উঠলে বিভিন্ন জন মানুষ যদি কি করে, কোনো দুর্নীতি করে, তো এই সমস্ত কথাগুলো আমরা বলি। আবার বলি কি, আমি একদম কড়াই গন্ডায় হিসাব নিয়ে ছাড়বো। এই যে কড়াই গন্ডা বলি না আমরা, আসলে এইগুলো হচ্ছে কড়াই গন্ডায় আর কি। হ্যাঁ, তো এইগুলোর একটা সংখ্যা আছে, এগুলো আমাদেরকে শিখতে হবে। এগুলোই আমাদের দলিলে, খতিয়ানে, নকশা এগুলোর মধ্যে থাকে আর কি। দলিল আর খতিয়ানে এগুলো থাকে। সিএসএস এ, আরএস, এমনকি বিএস খতিয়ানেও পর্যন্ত এই সংখ্যাগুলো দিয়ে কি করা হয়, লেখা হয়। এখন এই সংখ্যাটা যদি আমাদের ভালো পরিচয় না থাকে তাহলে আমরা খতিয়ান ধরতে পারবো না, এবং দলিলের মধ্যেও লেখা থাকে। এরপরে দেখেন আরেকটা জিনিস, খতিয়ান ধরতে হলে আরেকটা জিনিস মুখস্থ করতে হবে, 16 আনায়, হ্যাঁ, আনা গন্ডা করা কাটে, মানে 16 আনায়। এখানে তো আমরা বললাম কি যে 1 টাকা সমান সমান 16 আনা। হ্যাঁ, 1 আনা সমান সমান 20 ঘন্টা, 1 ঘন্টা সমান সমান 4 করা, 1 করা সমান সমান 3 ক্রান্তি, 1 ক্রান্তি সমান সমান 20 তিল, এটা বললাম। এবার 16 আনায় কত ঘন্টা, কত করা, কত ক্রান্তি, কত তিল, এটাও আমাকে জানা থাকতে হবে। 16 আনা সমান সমান 320 ঘন্টা, 16 আনা সমান সমান 1280 করা, 16 আনা সমান সমান 3840 ক্রান্তি, 16 আনা সমান সমান 76800 তিল। এগুলো আমাদের ভালো করে আগে কি করতে হবে, মুখস্থ করে নিতে হবে, আয়ত্ত করে নিতে হবে। আচ্ছা যাক, তো এটা হচ্ছে, দেখেন আরেকটা কথা, আমি কিন্তু এখানে ভিডিও ক্লাস আপনাদেরকে বলতে পারবো। আপনারা যেহেতু সরাসরি আমার আমার সামনে উপস্থিত না, আমি বলার পরে যদি আপনারা সেই অনুযায়ী হ্যাঁ কাজ না করেন তাহলে কিন্তু আমাদের এই কোর্স থেকে আপনারা কাঙ্ক্ষিত ফায়দা মানে করতে পারবেন না, তুলতে পারবেন না। তো এই জন্য যেটাই আমরা কি দিব আপনাদেরকে বলবো, সেই অনুযায়ী আপনারা কি করবেন, কাজ করবেন। আপনার খাতা কলম, সবার কাছে খাতা কলম লাগবে। হ্যাঁ, খাতা কলম রেডি করেন। আমি এখন স্ক্রিনটা বাদ দিয়ে আপনাদেরকে কি নিয়ে দেবো, এই ইয়াতে নিয়ে দেবো, বোর্ডে নিয়ে দেবো। বোর্ডে নেওয়ার আগে এই যে দেখেন, আমি একটু দেখায় দিই যে বাংলা আনাগন্ডা করা ক্রান্তি তিল লেখার নিয়ম, অর্থাৎ 1 আনা, 2 আনা, 3 আনা, 4 আনা। 3 আনার ক্ষেত্রে এটা হচ্ছে টাইপ করলে এরকম 3 আনা, আর লেখার ক্ষেত্রে কি হয় আমি এটা বোর্ডে দেখাবো আপনাদেরকে ইনশাল্লাহ। এরপরে দেখেন এই যে 4 আনা, 1 আনা, 2 আনা, 3 আনা, এই দেখেন 4 আনা। এবার 1 আনার সাথে 4 আনা, এই যে 4 আনা, 4 আনার সাথে 1 আনা লাগাই দিলে কি হয়, 5 আনা হয়। 4 আনার সাথে 2 আনা লাগাইলে 6 আনা হয়। 4 আনার সাথে 3 আনা লাগাইলে কি হয়, 7 আনা হয়। 2টা 4 একসাথে হলে 8 আনা হয়ে যায়। ঠিক আছে, 4 আনার সাথে আপনার যদি 1 আনা হয় তাহলে কি হবে, আপনার 9 আনা। 4 আনার সাথে 2 আনা হলে 10 আনা। 4 আনার সাথে 3 আনা হলে এই 11 আনা। আর 3টা 4 একসাথে হলে এইভাবে 8 ভাঙা 2 এর মতো লিখতে হয়, এটা 12 আনা। 12 আনার সাথে আবার 1 আনা লাগলে 13 আনা। এরপরে আপনার 12 আনার সাথে 2 আনা লাগলে 14 আনা। 12 আনার সাথে 3 আনা লাগলে এই আপনার 15 আনা। 15 আনা, 16 আনা হচ্ছে 1 টাকা। এভাবে 16 আনা লিখতে হয় না, যেমন 99 পর্যন্ত পয়সা, 100 পয়সা হলে 1 টাকা, সরাসরি 1 টাকায় লেখা হয়। তো এইরকম এই আমরা কিন্তু এখন হয়তো বা আমরা ওই রকম পয়সাটার সাথে কিনা, আমরা এক সময় 10 পয়সা, 5 পয়সা থেকে ধরে 25 পয়সা, হ্যাঁ, তারপরে 8 আনা, হ্যাঁ, 1 টাকা, এগুলো 1 টাকা তো এখনো মোটামুটি আছে। কিন্তু 8 আনা, 4 আনা এগুলো হয়তো বা এখন তেমন একটা নাই। কিন্তু যারা কোর্স করতেছেন আশা করি সবাই এগুলো দেখছেন, ওই যে আনার হিসাবটা টাকার মধ্যেও আছে। আচ্ছা যাক, এরপর দেখেন গন্ডা লিখতে হয় 1 থেকে 20, এইভাবে সংখ্যা লিখতে হয়। এরপরে 1 করা, 2 করা, 3 করা, হ্যাঁ, আবার 1 করার সাথে 3 করার সাথে 1 করা মিলাই এই যে 4 করা, এখানে একটা 1 করা লিখতে হবে আর কি, এখানে এর মধ্যে উঠছে না। এরপরে এই ক্রান্তি কিভাবে লেখে, 1 ক্রান্তি, 2 ক্রান্তি, 3 ক্রান্তি। এরপরে তিল গুলো এভাবে লেখে, কিন্তু এগুলো সব এই যে এইটার সাথে
দেখা যায় এগুলো কিছু কিছু মিলে যাবে। তো এটা মিলে যাওয়া যেন না যায়, কি করব এটা আমি বোর্ডে এখন আপনাদেরকে দেখাবো, এবং শীটের ভিতরে আছে, নিয়মটা আছে। এখন আমি সরাসরি বোর্ডে চলে যাবো ইনশাল্লাহ। তবে এগুলো শিখার আগে আমি তো বলছি, আবারও বলে দেই, আসলে কোনো বিষয় যদি কেন শিখতেছি এটা জানা না থাকলে আমাদের কিন্তু মনে হবে যে আমরা যেন এটা ফালতু এমনি শিখতেছি। হ্যাঁ, এটা এগুলো শিখতেছি, এগুলো দিয়ে কিন্তু আমরা খতিয়ান ধরবো, এগুলো যুগ বিয়োগ ভাগ গুণ এগুলো শিখবো, তারপরে এগুলো দিয়ে কিন্তু খতিয়ান ধরতে হবে, এগুলো আমাদেরকে অবশ্যই শিখতে হবে ভালো করে। তো এটা যে যত ভালো করে শিখবেন সে তত ভালো খতিয়ান বুঝবেন ইনশাল্লাহ। দেখেন এভাবে আমরা প্রথম আমাদের যে এর মধ্যে লেখা আছে, দেখবেন এইরকম একটা টান দেওয়া আছে, এটার নাম হচ্ছে এক আনা। আপনাদের কি দেখা যাচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন আমার এই বোর্ডের লেখাটা? জি হুজুর, দেখতে পাচ্ছি। দেখতে পাচ্ছি। হ্যাঁ হুজুর, এরপরে দেখতে দেখুন পাচ্ছি। একটা ঠিক চিহ্নের মতো এরকম দেওয়া আছে, বলে দুই আনা। এরপরে আপনার এমনি টাইপের মতো তো আমরা একটু আগে দেখছি, এইরকম হচ্ছে তিন আনা। আর তিন আনাটা যদি আমরা ইয়াতে লিখি, হাতে লিখি, আপনারা অনেক সময় ভূমি অফিস থেকে কাগজ যখন লিখে আনবেন হাতে, তখন এরকম তীর মতো লিখে একটা টান দিয়ে দিবে, সেটার নাম হচ্ছে তিন আনা। মানে তিন আনাটা দুই সিস্টেমে লেখা যায় আর কি। এরপরে দেখেন এরকম সরাসরি একটা টান দিলে খাড়াখাড়ি একটা দাড়ির মতো, সেটার নাম হচ্ছে কি চার আনা। এক আনা, দুই আনা, তিন আনা দুই ভাবে লেখা যায়, আর চার আনা। এতটুকু তো আপনারা বুঝছেন না? হুম। এরপরে দেখেন চার আনার সাথে হ্যাঁ, আমি যদি বুঝতে এক পারছি। আনা লাগাই দিই, তাহলে কত হবে? চার আনা আর এক আনা, পাঁচ পাঁচ আনা। আনা। পাঁচ আনা। এবার চার আনার সাথে আমি যদি দুই আনা লাগাই দেই, কত হবে? ছয় আনা। এগুলো কিন্তু অনেক ছয় সহজ, আনা। চার আনা পারলে বাকিগুলো এমনি মাথা ঢুকে দেবে। এই সংখ্যাটা কিন্তু আপনার মাথার ভিতরে এমন ভাবে ঢুকাইতে হবে যেন আর কখনো না ভুলেন, মনে রাখবেন। এরপরে দেখেন চার আনার সাথে যদি আমি তিন আনা লাগাই দেই, এই সাত আনা। তাহলে সাত চার আনা। যদি ডবল হয় তাহলে কি হবে? আট আট আনা। আনা। আট আনা। চারের সাথে আটের সাথে যদি এক আনা লাগাই তাহলে কত হবে? নয় আনা। নয় আনা। এবার আটের সাথে যদি দুই লাগাই, 10 আনা। তাহলে আটের 10 সাথে আনা। যদি কি লাগাই, তিন তিন। লাগাই, হ্যাঁ, 12 আনা। তাহলে হবে 11 আনা। আর তিন 11 চার আনা, হ্যাঁ। যখন হবে তখন এটা আটু ভাঙা দয়ের মতো দেখতে হবে 12 আনা। ঠিক আছে? 12 আনা হ্যাঁ পর্যন্ত হ্যাঁ হ্যাঁ। সবাই ক্লিয়ার? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ক্লিয়ার। আমি এগুলো আবার মুছে একটু ছোট করে লিখবো, যেন সবগুলো এক লাইনে লিখতে পারি। আমি বারবার লিখলে তো আপনাদের বারবার দেখলে আরো ভালো হবে। আচ্ছা যাক, একটু মুছে হুম। আবার লিখি। দেখেন এটা হচ্ছে এক আনা, এটা হচ্ছে দুই আনা। এরপরে হাতে লিখলে এইভাবে তিন আনা, আর যদি আমরা টাইপের মধ্যে যাই তাহলে এইভাবে তিন আনা লেখে। আর চার আনাটা হচ্ছে এইভাবে সরাসরি একটা টান থাকবে, এটা নাম হচ্ছে চার আনা। চার আনা পর্যন্ত প্রত্যেকটা আলাদা আলাদা। এরপরে চার আনার পরে দেখেন চারের সাথে এক লাগাই দিলে 5 আনা, চারের সাথে দুই লাগাই দিলে 6 আনা, চারের সাথে তিন লাগাই দিলে 7 আনা, দুইটা চার একসাথে হলে 8 আনা, 8 আনার সাথে যদি এক আনা লাগাই 9 আনা, আবার 8 আনার সাথে দুই আনা লাগাইলে 10 আনা, 8 আনার সাথে যদি আমরা তিন আনা লাগাই 11 আনা। এবার তিন চারা 12, 12 আনা লেখার জন্য সবসময় মনে রাখবেন এন এর মতো হবে না, এটা হবে কি বাংলা আডু বাংলা দয়ের মতো হবে। এটা মাথার মধ্যে রাখতে হবে, না হলে কিন্তু পেছ লাগাই দিবেন তারা একটু নতুন। ভিড় মতো। ভিড় মতো লিখে নিচে নিচে দাগ দিয়ে দিন। হয়, এটাও হয়। আডু বাংলা দোয়াটা মানে একসাথে হয়ে যায় আর কি। হ্যাঁ, এটা হ্যাঁ হ্যাঁ মনে হ্যাঁ, রাখবেন। বুঝতে পারছি। এরপরে 12 আনার সাথে
এক আনা লাগাইলে 13 আনা, 12 আনার সাথে 2 আনা লাগাইলে 14 আনা, 12 আনার সাথে 3 আনা লাগাইলে এই আপনার কি হবে 15 আনা। 15 আনা। আর 16 আনা হলে 1 টাকা। 16 আনার নিচে একটা হর্ষন্ত, 1 টাকা লিখলে একের নিচে একটা হর্ষন্ত হ্যাঁ লিখতে হ্যাঁ, হয়। এখানে গন্ডা এখানে ক আপনার আর কোন এখানে 5টা মুখস্থ করতে হবে, 1 আনা 2 আনা 3 আনা আর হলো 12 আনা, এই 4টা মুখস্থ হ্যাঁ করলে হ্যাঁ, আপনার এটা পুরোটা বুঝতে লেখা যাবে। পেরেছেন। কিন্তু এগুলো বারবার হ্যাঁ হ্যাঁ লিখবেন। হ্যাঁ, আপনি হয়ে যাবে কতবার হুজুর। লিখলে আপনারা সবাই বুদ্ধিমান মানুষ, এখানে বুদ্ধিহীন কেউ নাই, আশা করি সবাই এক একজন বুদ্ধিজীবী। তো আপনারা তো বুঝবেন যে এই নতুন একটা সংখ্যাকে আয়ত্ত করতে কতক্ষণ সময় লাগবে, তাই না? হ্যাঁ কমপক্ষে হ্যাঁ হ্যাঁ, 10 বার আমি বলে দিচ্ছি লিখবেন। এরপরে যদি আপনার আচ্ছা না ঠিক হয় আছে। আরো কতবার হইলে আপনার হবে ততবার লিখবেন। কিন্তু মোট এগুলো কথা আয়ত্ত হইতে করতে হবে, হবে। এই যে যোগ বিয়োগ ভাগ গুণ করাবো, তারপরে এগুলো দিয়ে আপনার কি করতে হবে, মানে খতিয়ান মানে করবো। আপনার মোট কথা হইতে হবে, এই হলো কথা। হ্যাঁ হ্যাঁ, এবার দেখেন 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 4 ঘন্টা, 5, 6, 7, হ্যাঁ, 8, 9, 10, 11, 12, 13, এগুলো তো আর শিখার কিছু না, এগুলো শুধু সরাসরি। না না না, এখন 15, কত ঘন্টায় 1 আনা 16, হয় এইটাই দেখানোর, 17, এই 16 আনা হয় 18, 19 আর 20, 20 ঘন্টায় 1 আনা। তাহলে 1 এরপরে আনা, করা, 20 ঘন্টায় 1 আনা। করা মানে খাড়া খাড়া দেখেন, করা কিন্তু চারটার সাথে মিলে যাবে। এখানে কিন্তু বুঝার অনেক বিষয় আছে, একটু অপেক্ষা করেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এক করা, সালাম আলাইকুম। আমার একটা প্রশ্ন আছে হুজুর। একটু একটু আমি আগে লিখে নেই, শেষ করি, সবার থেকে প্রশ্ন নিব ইনশাল্লাহ, একটু নোট করে রাখেন। দেখেন ওকে 2 ঠিক করা, আছে। এরপরে দেখেন 3 করা, মানে ওই 12 আনার মতো, ঠিক আছে। হ্যাঁ এবার 4 করা মানে কত, 4 করা হলে তো কি হয়ে যাবে, 1 ঘন্টায় হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, এরপর দেখেন আমি আগে লিখে শেষ করি, তারপরে আপনাদের প্রশ্ন সব ওকে উত্তর ওকে দিব ওকে ইনশাআল্লাহ। ওকে। দেখেন মানুষ ক্লান্ত হইলে হেলান দেওয়া যায় না, তো ক্লান্তি, এটা হেলান হেলান, দেখেন এটা আবার 1 আনার সাথে মিলে যাচ্ছে। এই যে প্যাচ, এই প্যাচ গুলো ভাঙতে হবে, তাহলে হেলান, আপনার হেলান দিতে হবে, ক্লান্ত হয়ে গেলে হেলান দিব না। 2 ক্রান্তি, এরপরে মনে করেন 3 ক্রান্তি, হ্যাঁ, 3 ক্রান্তি হলে তো কি হয়ে যায় আপনার 1 আনাই হয়ে 1 করাই হয়ে যায়। এরপরে 3 গুলো হচ্ছে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, হ্যাঁ, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, এগুলো তার আলাদা কিছু না। তবে একটা জিনিস মাথায় রাখেন, দেখেন এখানে 1 আনা আর 1 ক্রান্তি মিলে গেছে, তাই না। হ্যাঁ 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 এরপরে দেখেন 4 আনা 1 করা মিলে গেছে না। হ্যাঁ 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 আবার দেখেন 8 আনা 2 করা মিলে গেছে। আবার এখানে হ্যাঁ হ্যাঁ 3 হ্যাঁ করা, আবার 12 আনা মিলে গেছে। এই যে হ্যাঁ মিলে গেছে, এটা যেন মিলে না যায়, হ্যাঁ, এটার জন্য আমাদের করতে হবে কি, যখন মিলে যাওয়ার সম্ভাবনা থাকবে তখন আমাদের কিছু হ্যাঁ। চিহ্ন ব্যবহার করতে হবে। যে আনার পরে লিখতে হবে এরকম একটা ফুল স্টপ, একটা শূন্য এর মধ্যে হুম, দিয়ে দিতে হবে, তাহলে এটা পার্থক্য হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, আন আর ক্রান্তির মধ্যে পার্থক্য। ভাইয়ারা সবাই হ্যাঁ ভিডিও অফ করেন, আপনাদের ভিডিও অফ না করলে আমাদের ওই বারবার সমস্যা দেখাচ্ছে। হ্যাঁ, আপনারা ভিডিওটা অফ করে দেন। আবু রায়ান ভাই, আপনি ভিডিওটা অফ করে দেন। হ্যাঁ, আচ্ছা, আপনি ভিডিও অফ করে দিয়েছেন, আচ্ছা, মাশাআল্লাহ। এরপরে দেখেন গন্ডা করা ক্রান্তি, এই 3টার মধ্যে মিলে না, কিন্তু এই 3টা, এই 2টা কিন্তু এগুলোর সাথে মিলে যায়। এগুলোর জন্য একটা চিহ্ন ব্যবহার করতে হয়, এখানে আমি একটা চিহ্ন দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে কি, আমরা যারা কোরআন মাজিদ শিখছি 3 আলিফ মাদের একটা চিহ্ন আছে, আছে না, এইরকম একটা চিহ্ন আছে না 3 আলিফ মাদের। জি জি আছে। প্রশ্ন সবাই করলে বলেন, কথা বলেন না কেন। হ্যাঁ, আছে। প্রশ্ন করলে মাঝে মাঝে একটু মাইক্রোফোনটা চালু করে উত্তর দিয়ে আবার অফ করে দিন, কোনো সমস্যা নাই। প্রশ্ন করলে উত্তর দিতে হবে, হুজুর না আমি হলে তো কোরআন আমি, শরীফ পড়ি নাই তো, এর জন্য আমি জানি না, এর জন্য আমি কিছু আচ্ছা বলি যান, নাই। এটা বুঝেন যে কোরআন শরীফ যারা পড়ে ওরা এরকম একটা চিহ্ন হ্যাঁ, দিলে বুঝে যে 3 আলিফ টানতে হবে। হ্যাঁ, তো আচ্ছা আচ্ছা এই ঠিক আছে। 1 গন্ডা 1 করা, মানে গন্ডা করা ক্রান্তি, এই 3টা লেখে যে অন্যরা না বোঝানোর জন্য, যেমন আমি এরকম লেখলাম। এখন এই যে লেখলাম, এটাকে আমি 4 আনা বুঝাইতে চাইতেছি নাকি 1 করা বুঝাইতেছি। যদি 4 আনা বুঝাইতে চাইলে এখানে একটা ফুল স্টপ দিব, আর যদি আমি 1 করা বুঝাইতে চাই তাহলে এরকম 3 আলিফের চিহ্নটা দিয়ে দিব।
বুঝতে পারছেন? হ্যাঁ হ্যাঁ আর হ্যাঁ তিলের বুঝতে যে পারছি চিহ্ন না বুঝলে মানে বুঝছি এরকম বুঝছি একটা দেখা চিহ্ন দিয়ে দিতে হবে। এইরকম ভাবে আমি 1 ঘন্টা লিখলাম, এখন ঘন্টা বুঝাচ্ছি না তিল বুঝাচ্ছি? এই ঘন্টা আর তিল একরকম না? হ্যাঁ 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 জি হুজুর একই রকম। তো এই ক্ষেত্রেও আমাকে কি করতে হবে? আমি মনে করেন 2 লিখলাম, লিখে আমি এই ঘন্টা বুঝাতে চাইছি, তাহলে দিব এইরকম একটা চিহ্ন। আর যদি আমি তিল বুঝাইতে চাই, তিলের জন্য আলাদা, মনে করেন এখানে 2 তিল বুঝাইতে চাইছি, তাহলে এইরকম ডবল চিহ্ন দিব, ডবল মোটা হবে এটা, মানে জি এটা 4 বুঝছি এর হুজুর আচ্ছা সমান চিহ্ন। হ্যাঁ ঠিক আছে? এই হলো পার্থক্যটা আর কি। এখন আমরা একটু করি, ওই পিডিএফটা একটু শেয়ার দিয়ে দেখেন। আশা করি এগুলো লিখছি, এগুলো আমাদের পিডিএফ এর প্রথম পৃষ্ঠাতে আছে, যে এখানে আছে, আপনারা এগুলো দেখে দেখে লিখবেন অনেকবার। এরপরে দেখেন বিশেষ দ্রষ্টব্য, আনাগোনা করা কান্তি তিল যখন একটা আরেকটার সাথে মিলে যাওয়ার সম্ভাবনা হয়, তখন পার্থক্য করার জন্য কিছু চিহ্ন ব্যবহার করা হয়। এগুলোকে ভিখারি চিহ্ন বা ইলেক চিহ্ন বলা হয়। ভিখারি চিহ্ন বা কি? এখানে ইলেক কিন্তু চিহ্ন। ভিখারি না, ভিক্ষুক না, এটা হচ্ছে ভিখারি, ভিখারি। যেটা সঠিক উচ্চারণ সেটাই বলবেন। আমি আসলে বাংলা বিখারি ভাষার কোনো বিখারি নলেজ চাই না। বিখারি আমি চিহ্ন। তো, হ্যাঁ হ্যাঁ, এই চিহ্ন বা ইলেক চিহ্ন, এটার নাম ইলেক চিহ্ন বলা হয়। সামনে আমি ইলেক চিহ্ন লিখে দিছি, দেখেন। আনার জন্য এরকম একটা গুল চিহ্ন ব্যবহার করবেন, এই যে এরকম গুল চিহ্ন ব্যবহার করবেন, বা একটা বিন্দু, যেমন এখানে লিখছি 1 আনা, 4 আনা, 12 আনা ইত্যাদি। এরপরে দেখেন গন্ডা করা ক্রান্তি, এগুলোর জন্য এইরকম একটা চিহ্ন ব্যবহার করবেন, বেকা চিহ্ন। সবাই তো দেখতেছেন। তো এই দেখেন এখানে এই যে 1 এর নিচে এরকম বেকা একটা চিহ্ন দিছি, মানে কি? এটা 1 গন্ডা। এই যে 1 করা, এটা করা বুঝতেছি, এটা আনা বলা যাবে না, কেন? নিচে এরকম বেকা একটা চিহ্ন আছে। এই যে ক্রান্তি বুঝতেছি, কেন? নিচে এরকম একটা চিহ্ন দেওয়া আছে। তিলের জন্য এরকম ডবল চিহ্ন হবে, ঠিক আছে? হ্যাঁ তিলের হ্যাঁ জন্য হ্যাঁ এরকম ডবল চিহ্ন, যেটা আমি বোর্ডে বুঝেছি তখন। আরেকটা জিনিস বুঝেন, উল্লেখ্য যে এগুলো সিরিয়াল অনুযায়ী লিখলে, হ্যাঁ, ভিখারি বা ইলেক চিহ্ন ব্যবহারের কোনো প্রয়োজন নাই। কিরকম? সিরিয়াল বলতে দেখেন, হুজুর? এই যে দেখেন, আমি দেখাচ্ছি উদাহরণ, যেমনটা বুঝেন। দেখেন, প্রথম হুম, আনা, এরপরে গন্ডা, এরপরে করা, এরপরে ক্রান্তি, এরপরে তিল। যখন আমি এরকম লিখছি, এখানে আর কোনো চিহ্নর হ্যাঁ হ্যাঁ দরকার নাই, কারণ হ্যাঁ আমার বুঝতে পারছি বুঝতে সর্বপ্রথম তো পারছি। আনাই লিখতে হবে, আনা সর্বপ্রথম তো আমি গন্ডা করা করা লিখতে তিল। পারবো না। হ্যাঁ, সর্বপ্রথম তো আমি করা লিখবো না, যেহেতু সবগুলি না সিরিয়াল না না। অনুযায়ী লিখছি, তাহলে সর্বপ্রথম আমার করাই লিখবো। তারপরে আমি গন্ডায় লিখবো, কারণ এরপরে তো তিলও আছে, এই জন্য হুম। চিহ্ন ব্যবহার করা লাগতেছে না। তবে মিলে যাওয়ার সম্ভাবনা থাকলে অবশ্যই চিহ্ন ব্যবহার করতে হবে। যেরকম দেখেন, আমি এইরকম লিখলাম, এখন এটা কি আমি 12 আনা বুঝাচ্ছি নাকি 3 করা বুঝাচ্ছি? এটা বোঝানোর জন্য আমাকে চিহ্ন ব্যবহার করতে হবে। এই যে 16, 16 এটা কি হইতে পারে? গন্ডাও এটা হইতে পারে, তি- আবার তিলও হওয়ার তিল সম্ভাবনা হইতে আছে। পারে এই ক্ষেত্রে আমাদের এই হ্যাঁ যে হ্যাঁ হ্যাঁ চিহ্নগুলো জি উপরে উঠে গেছে, দেখেন এই যে উপরে উঠে গেছে, এই যে এখানে হুম চিহ্নগুলো নিচে ছিল, পিডিএফ করার কারণে উপরে উঠে গেছে। মানে এটাকে হুম নিচে যদি আমি এরকম ব্যাকে একটা চিহ্ন দিই, এটা আর কখনো আনা বুঝাবে না, সেটা গন্ডাই করাই বুঝাবে। আর হ্যাঁ 16 হ্যাঁ নিচে হ্যাঁ যদি ডবল আগ দিয়ে দেই, এটা তিলেই বুঝাবে। এখন আমি যেটা বুঝাইতে চাইছি, আপনারা কি বুঝতে পারছেন? হ্যাঁ হুজুর বুঝতে পারছি, জি এখন হুজুর আমাদের বুঝতে পারছি প্র্যাকটিস দরকার, এই হলো বিষয়। হ্যাঁ, এখন আপনারা একটা কাজ করেন, আপনারা কি বুঝেন না এই পর্যন্ত, প্র্যাকটিস তো লাগবেই। এটা আপনাদের কাছে হয়তোবা অনেকের কাছে এটা নতুন, তো নতুন একটা বিষয় আয়ত্ত করতে অনেকে বলবেন যে বুঝানো বুঝতে পারি নাই। বুঝা আসলে এটা যতক্ষণ পর্যন্ত না মুখস্থ করবো, যতক্ষণ করে প্র্যাকটিস করে না আনবো আমার ভিতরে, ততক্ষণ পর্যন্ত ভালো হুম করে হুম বুঝে হুম আসবে হুম। না। হ্যাঁ বুঝতে পারছি। আমি সানাউল্লাহ, এখন আমার প্রশ্ন নাম যে করেন। সানাউল্লাহ। এমনও হইতে পারে আপনাদের অনেকের সাথে সফর করছি, আপনাদের পাশেই বসে গেছি, কিন্তু আমাকে কিন্তু চিনেন নাই। হ্যাঁ 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 আজকে থেকে কিন্তু আমাকে যদি দেখেন, আমার ছবি টবি দেখছেন, আমার সাথে লাইভে ক্লাসে অ্যাড হয়েছেন, আশা করি আমাকে পরবর্তীতে কেউ দেখলেই বুঝবেন যে আমার নাম সানাউল্লাহ। দেখছেন? হ্যাঁ 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 এই বিষয়গুলো হচ্ছে এরকমই। যতদিন পর্যন্ত আমার ভিতরে আয়ত্ত করে নিয়ে না আসবো, ততদিন পর্যন্ত আমি দেখলেও বুঝবো না যে এইগুলো এই। একটা বড় ভাই প্রশ্ন করতে চাইছিল, বড় ভাই প্রশ্ন করেন। হ্যাঁ, প্রশ্ন করেন, প্রশ্ন করেন। হুজুর ওই যে এখানে আমাদের আনার ক্ষেত্রে আমরা যখন এক আনা ব্যক্তি গেছি তখন এক এর নিচে যে একটা চিহ্ন দিচ্ছেন ওটা কি দেওয়া বাধ্যতামূলক?
হ্যাঁ হ্যাঁ, এটা তো ওই যে বাধ্যতামূলক, এখানে না বলছি হলে আনা চিনবো কিভাবে? উল্লেখ্য যে সিরিয়াল অনুযায়ী লিখলে চিহ্ন দেওয়া বাধ্যতামূলক না, আর যদি সিরিয়াল হুম, ছাড়া উল্টাপাল্টা লিখি তখন এই চিহ্নটা দেওয়া বাধ্যতামূলক। ঠিক জি আছে? জি বুঝতে ঠিক, পারছেন বড় ভাই? জি ঠিক আছে। আর হুম। কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। আপাতত মনে হয় নাই ভাই। আচ্ছা, আর যদি প্রশ্ন না থাকে আমাদের কিন্তু ফেসবুক থেকেও সরাসরি, মানে আমাদের সিক্রেট একটা গ্রুপ আছে, যারাই ভর্তি হয় তাদের জন্য আমাদের একটা গ্রুপ আছে আলাদা, তাদের জন্য আমাদের এই ক্লাসটা হুজুর, সরাসরি লাইভে আছে, আপনারা যে কোনো হুজুর, সময়। হুজুর, হ্যাঁ ওই বলেন। ওই ক্লাস, ওইটার সাথে তো আমি আজীবন যুক্ত থাকবো, ঠিক না? হ্যাঁ, আপনি যতদিন থাকতে চান, যতদিন ফেসবুক থাকবে, আমি ওকে 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 আপনাদেরকে রিমুভ ওকে ওকে, করবো না। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে হুজুর, ঠিক আছে এমনকি ঠিক আছে, কারণ অতীতে যে কারণ কোর্স দেখা গুলো গেছে। হয়েছে, হ্যাঁ বলেন, হ্যাঁ বলেন। অতীতে যে কোর্স গুলো হয়েছে এগুলো আপনি এখন চাইলে দেখতে পারবেন, মানে অগ্রিমও যদি ক্লাস করে আপনি চান যে না আমি কোর্স শেষ করবো, সেটাও সম্ভব। হ্যাঁ, এখন দেখা গেছে আমি মানে মনে করেন 6 মাস আমি একটু অন্য কাজে ব্যস্ত ছিলাম, 6 মাস পরে দেখা গেছে আবার কোর্স গুলা দেখে আবার আমি নতুন করে শুরু করলাম, তাতে দেখা গেছে আপনার এই অবশ্যই ভিডিও গুলো আমার আমাদের কাজে এই কোর্সটা লাগতেছে। মানে একবার যদি কেউ ভর্তি হয় টাকা দিয়ে, হ্যাঁ এরপরে হ্যাঁ। আপনি হুম। আজীবন আমাদের ফেসবুক লাইভ আজীবন ক্লাস ফ্রি। করতে পারবেন, 1 টাকাও দেওয়া লাগবে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ধন্যবাদ হুজুর এই মাশাআল্লাহ সুযোগটা মাশাআল্লাহ, দেওয়ার ভালো জন্য। আছে। এমন শুধু এই কোর্সটা না, ভবিষ্যতে যতগুলি কোর্স হবে সবগুলোর মধ্যে অ্যাড হইতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, আঁকা বুঝতে আঁকি পারছি। করবেন না দেখ ভাই, আঁকা আঁকি করতেছেন, আলহামদুলিল্লাহ আঁকা আঁকি আলহামদুলিল্লাহ করা হুজুর। যাবে না। আচ্ছা, তাহলে আঁকতেছে কে আর কারো হুজুর? কোনো প্রশ্ন আছে? আঁকতেছে কে তাই দেখতেছে আর কি। এটা হয়তো এমনি ভুলে আঁক পড়ে গেছে। আচ্ছা যাক, আর আচ্ছা, কারো ওইটা তাহলে সমস্যা তাহলে নেই। কোনো প্রশ্ন নাই? আমি না আরো হুজুর, 20 মিনিট আপাতত পরে নাই বল। এইগুলি একটু আয়ত্ত করেন আপনারা, আমি লিঙ্কটা কেটে দিয়ে একটু আপনারা প্র্যাকটিস করেন। আমি আরো 20 মিনিট পরে আর একটা লিঙ্ক দিব ইনশাল্লাহ। ওকে ঠিক ঠিক আছে, আছে, ধন্যবাদ। সবাই একটু কি করেন, এই সময়টা কেন দেওয়া হয়েছে, ঠিক আপনারা আছে নিজেরা নিজেরা হুজুর। একটু প্র্যাকটিস করেন, যতক্ষণ নিজেরা প্র্যাকটিস না করবেন আমি বক বক করলে কাজ হবে না। ঠিক আছে, আপনারা একটু প্র্যাকটিস ওকে করেন, ঠিক আর আছে। হুজুর এই এগুলো একটু মুখস্থ যে করেন, এইগুলো যে পিডিএফটার মধ্যে যদি আপনাদের কাছে পিডিএফ থাকে তাহলে আপনারা এটা দেখেন, আর যাদের কাছে পিডিএফ নাই, আজকের ক্লাসের এই যে গুলি আছে, পিডিএফ গুলো আছে, আমি স্ক্রিন শট করে আপনাদের গ্রুপে দিয়ে দিতেছি, পেয়ে যাবেন ইনশাল্লাহ। ওকে আচ্ছা, ঠিক আছে। আর হুজুর ই করছে, আপনি হুজুর তো খাবার আর এই যে যারা খাইছেন নি? ফেসবুক থেকে দেখতেছেন তাদের কাছে তো অবশ্যই আমাদের পিডিএফ আছে, তারা পিডিএফ হ্যাঁ। নিয়ে আমাদের ক্লাসটা দেখবেন আবার। যে হুজুর কারণ হুজুর খাবার ই তাদের খাইছেন কাছে নি? করছে কিন্তু যে আমাদের স্ক্রিন শেয়ার হচ্ছে না ফেসবুকে। আচ্ছা, ঠিক বলি আছে, হ্যাঁ, হুজুর খাবার হুজুর আসসালামু খাইছেন নাকি? আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। জি, হুজুর খাবার খাইছেন নাকি রাতের? খাবার তো খাইতেই হবে, এই মানুষ ফাঁকি খাইব লাগে। আমি তো আমি মানুষ হলে আমার মনে করেন খাবার নিতেই এই হবে, ফাঁকে কে এখন না ফেলেন? নিলে পরে এই এটা ফাঁকে নিতে কে হবে। ফেলেন? জি জি, হুজুর আরেকটা কথা, এই যে সমস্যা নাই। আপনার এই যে ভিডিওটা তো রেকর্ড হয়েছে তাই না জি জি, এগুলো ফাও কথা আসলে না হুজুর? বলাটাই উত্তম, কারণ পরবর্তীতে এই এটুকের জন্য কিন্তু আপনার জি কাছে বিরক্তি লাগবে। আচ্ছা যাক, ঠিক ওকে আছে, ঠিক হ্যাঁ, আছে আসসালামু ঠিক জি আছে। আলাইকুম ওয়া হুজুর। রাহমাতুল্লাহি ওয়া হুজুর ওয়ালাইকুম ভিডিওটা তো বারাকাতুহু। রেকর্ড আসসালাম। হয়েছে তাই না? জি জি, রেকর্ড হচ্ছে। তাহলে রেকর্ড হলে তাহলে আপনি এই ভিডিওটা আবার আমাদের কোথায় দিবেন, মানে আমরা কোথায় থেকে দেখতে পারবো আবার? হ্যাঁ হ্যাঁ, দেখতে পারবেন। আর এই যারা ভর্তি হয়েছেন আমাকে আমাকে যদি এখন ইনবক্স এর মাধ্যমে হোয়াটসঅ্যাপে দেন, আপনাকে সরাসরি আমি আমাদের যেখানে লাইভ হয়েছে, এখনো কিন্তু আমার কথাগুলো সরাসরি লাইভ হচ্ছে, তো ওখানে আপনার লিঙ্কটা দিয়ে দিলে ওই গ্রুপে অ্যাড হয়ে গেলে আপনারা এখনই গিয়ে পুরো ক্লাস দেখতে পারবেন। আর আমার জুম ক্লাস যেটা, এটা দিতে একটু দেরি হবে, এটা মনে করেন আমি ইউটিউবে ছাড়বো, ফেসবুকেও যদি ছাড়তে চাই ছাড়বো, সব ক্লাস ছাড়ি না। কখনো কোনো ক্লাস মন চাইলে আমি মনে করেন 2-1টা ক্লাস ছেড়ে ছেড়ে দিই আর কি, কিন্তু যারা ভর্তি আচ্ছা, হয় এখন তারা আমাকে আমাদের সমস্ত এখন ক্লাসের আমাকে ভিডিও ফেসবুকের রেকর্ড, মানে লাইভ ভিডিও যে রেকর্ড দেখতে পারবেন সবসময়। আমাদের ফেসবুক আইডিটা তো মানে আপনার এখানে তো ই করতে হইব, মানে আমাদেরকে কিভাবে যুক্ত করবেন ওটাতে? আমাদের আইডির আপনি লিংকটা দিব হোয়াটসঅ্যাপে নাকি? আমাকে দেন, আমি আপনাকে লিংক দিয়ে দিব না, আপনি ওখানে জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট দিলে আমি অ্যাকসেপ্ট করে দিব, তাহলেই হয়ে যাবে। ঠিক আছে, হ্যাঁ, আসসালামু আচ্ছা আলাইকুম ওয়া ঠিক রাহমাতুল্লাহি আছে, ওয়া আসসালামু বারাকাতুহু। আলাইকুম।